সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব কি ঘটতে চলেছে 12ই ফেব্রুয়ারি, কাকে ক্ষমতায় আনছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেব অন্তর্বর্তী ইউনূসের লম্বা চওড়া ভাষণের রন্ধ্রে রন্ধ্রে আতঙ্ক, ভোটের আগেই খেলা ঘুরছে, বদলে যাচ্ছে রাজনীতির মোড়। জানিয়ে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 190টি আসন পেতে যাচ্ছে বিএনপি, জামাত 51টি আসন। এদিকে ভোটের আগেই দিনে 7.5 লাখ টাকা সহ জামাত আরেক নেতা আটক, চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। জানাবো কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়ছে না জামাতে ইসলাম, বললেন এহসানুল মাহবুব জুবায়ের, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কি ঘটতে চলেছে 12ই ফেব্রুয়ারি আগামীকাল, কাকে ক্ষমতায় আনছেন ডক্টর ইউনূস। হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিন সব পক্ষ এই নির্বাচনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে তদারকি সরকার প্রধান ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হাতে অস্ত্র মূল দুটি, এক, কোনোভাবেই হোক নির্বাচন বানচাল হয়ে যাওয়া, সেটা শেষ মুহূর্তে হলেও হতে পারে। দ্বিতীয়ত কৌশল ক্ষমতায় এমন একটি রাজনৈতিক দলকে আসীন করা যে দল আদতে তার হুকুমে চলবে, তিনি ক্ষমতা না থেকেও আরো প্রবলভাবে ক্ষমতায় থাকতে পারবে। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনো এই নির্বাচন নিয়ে উৎকণ্ঠা শেষ নেই। তাদের আকাঙ্ক্ষা শেষ মুহূর্তে নির্বাচন যে কোনো উপায় বাতিল হয়ে যেতে পারে। এরই মধ্যে জনতার মনে একটি আতঙ্ক তৈরি হয়েছে। তাদের আতঙ্ক জামাত ও এনসিপিকে নিয়ে। জনগণের মনে করছে এই দুটি দলকে ক্ষমতা বসাতে তদারকি সরকার আপ্রাণ ও প্রধান সব আয়োজন করে ফেলেছেন। তাতে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট কয়েকটি রূপরেখার দেখা দিয়েছে। তদারকি সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশা এবারের ভোট পর্বে 55%-এর বেশি, সময় মতো ভোট আর টার্ন আউট 55%-এর বেশি হলেই পরিষ্কার হয়ে যাবে জামাত আর এনসিপি এই দুই দল মিলে ক্ষমতা আসীন হতে চলেছে। এদিকে ডক্টর ইউনূসের লম্বা চওড়া ভাষণের রন্ধ্রে রন্ধ্রে আতঙ্ক, ভোটের আগেই খেলা ঘুরছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এদিকে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। সেই ভাষণে তিনি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময় স্বাধীন বাংলাদেশের প্রাপ্তির কথা। প্রধান উপদেষ্টা বলেন আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। তারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের সুযোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তিনি বলেন আমরা অত্যন্ত এবারে নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানিয়েছেন এবারে নির্বাচন ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলি সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করেই তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। প্রধান উপদেষ্টা বলেন তবে এই শান্তিপূর্ণ পরিবেশের মাঝে আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় আমরা কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। এদিকে 190 আসন পেতে যাচ্ছে বিএনপি, জামাত 51টি আসন। জেনজি অনলাইন জরিপ, রাত পোহালেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনতার ভোটে কারা সরকার গঠন করবে এ নিয়ে বিগত কয়েকদিন বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশ হয়েছে। প্রায় প্রত্যেকটি জরিপে জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জেনারেশন জেড এর স্বতন্ত্র অনলাইন জরিপ। 10 দিন ব্যাপী চালানো এই জরিপ উঠে এসেছে 46,662 জন ভোটারের মত। এদিকে 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই জরিপ চূড়ান্ত ফলাফল জানা গেছে। 300টি সংসদীয় আসনের মধ্যে 190টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জরিপের ফলে জানা গেছে 51টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এছাড়াও 6টি আসন জয় পেতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা, 5টি আসন খেলাফত মজলিস, 3টি আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি ও এনসিপি।
এদিকে ভোটের আগের দিন 7.5 লাখ টাকা সহ জামাতের আরেক নেতা আটক। ভোটের আগের দিন শরীয়তপুর যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে নগদ 7.5 লাখ টাকা সহ মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামাত নেতাকে আটক করা হয়েছে। এদিকে নড়িয়া উপজেলা পৌর শহরে একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। আটক ও পরিচয় আটকে মাস্টার গোলাম মোস্তফা মোহাম্মদ জামাতে ইসলামীর স্থানীয় নেতা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর নড়িয়া উপজেলা পৌর শহরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে হেফাজতে নেয়। জব্দকৃত আলামত অভিযান চলাকালে তার কাছ থেকে নগদ 7,50,000 টাকা এবং উদ্ধার করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ আলামত হিসেবে নিচের মালামালগুলো জব্দ করেছে যৌথ বাহিনী: একটি ল্যাপটপ, বিপুল পরিমাণ ভোটার তালিকা, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গোপনীয় কাগজপত্র। কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামাত, এহসানুল মাহবুব জুবাইর। টাকা সহ জামাত নেতাকে আটক করে প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবাইর বলেছেন, তিনি ঠাকুরগাঁও জেলার আমির, ব্যবসার কাজে টাকা নিতেই পারে, এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামাত। এদিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর ৭৪ লক্ষ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতে আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহসানুল মাহবুব জুবাইর বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে প্রত্যাশা আকাশচুম্বী। যদিও যাওয়ার পথে একদল অসৎ লোক বেশি ভাড়া নিয়েছে, তবে সবাই নিরাপদে বাড়ি গেছেন। এ সময় তিনি উদ্দেশ্য করে বলেন, বেদনার সঙ্গে বলতে চাই, বারবার বাধা দেওয়া হয়েছে। সিলেট জামাত নেতার উপর হামলা করা হয়েছে, তিনি মারাত্মক আহত হয়েছেন। সিরাজগঞ্জ শহরে সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় দিয়ে হয়রানি হয়েছে। জামাতের বিভিন্ন নেতাকে হয়রানি করা হচ্ছে। ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল, মানিকগঞ্জে হামলা হয়েছে। ঢাকা 15 আসনে জামাতে আমির 12টা নির্বাচনী ক্যাম্প পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে। এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির। কুমিল্লা 4 আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সির ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলটি। এদিকে আজ দলটির দপ্তর সেলে সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সির বক্তব্য সরাসরি ভোটারদের প্রাণ ও সম্পদের নিরাপত্তার প্রতি হুমকি, স্বাধীন ভোটাধিকার হরণ করার প্রকাশ্যে ঘোষণা এবং গণতন্ত্র ও আইন শাসনের বিরুদ্ধে সুস্পষ্ট আক্রমণে শামিল। এ ধরনের বক্তব্য নির্বাচনী আইন, সংবিধান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানবাধিকার মানদণ্ডের চরম লঙ্ঘন।